দিহান, এই দিহান, কি করছো তুমি? এই দুপুরবেলার মধ্যে কেউ ঘরের ভিতরে বসে থাকে? চলো, আমি আর তুমি আমার বাসায় যাই। আমার বাবা আমাকে নতুন নতুন খেলনা কিনে দিয়েছে। আমরা দুজন গিয়ে এখন খেলবো। চলো আমাদের বাসায় যাই। না ভাই রাকিব, আমি যাব না। আমার হোমওয়ার্ক আছে। হোমওয়ার্কগুলো করে এরপর আমি যাব। আরে দৌড়ু, হোমওয়ার্ক তো আমারও আছে। এটা পরে করলেও হবে। তুমি এখন আসো, আমরা খেলতে যাই। কিন্তু আমি এখন কিভাবে বের হই? আমি যদি এখন বের হই, তাহলে আম্মা তো আমাকে বকা দেবে। তুমি চেষ্টা করো, আন্টি কিছুই বলবে না। তুমি আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটু দাঁড়াও। তারপর দিহান যে সময় ঘর থেকে বের হতে যাচ্ছিল, তখনই তার মা তাকে জিজ্ঞেস করে, বাবা দেহান, তুমি কোথায় যাচ্ছ? আমরা তোমাকে আজ লেখাপড়া শেষ করতে বলেছি। লেখাপড়া কি সব শেষ করেছো? হোমওয়ার্ক গুলা কি করেছো? হ্যাঁ আম্মু, আমি তো হোমওয়ার্ক করেছি। আর অল্প কিছু বাকি আছে, সেটা আমি পরে করে নিব। এখন আমার বন্ধু রাকিব এসেছে, আমি তার সাথে তার বাসায় যাব। বাসায় গিয়ে একটু খেলাধুলা করব। এটা তুমি কি বলছো? এটা কোনো কথা? তুমি খেলাধুলা করবার যাবে রাকিবের বাসায় আর হোমওয়ার্ক পরে করবে? এটা কোনো কথা? এক্ষুনি তুমি যাও, ঘরে গিয়ে হোমওয়ার্ক শেষ করবা। আর কোনো কথা শুনতে চাই না আমি। দিহানের আম্মুর এমন ধমক শুনে দিহান তারপর ঘরের ভিতরে চলে গেল, আর কোনো কথা বলল না। ওইদিকে রাকিব জানালার পাশে তখনও দাঁড়িয়েছিল। এই ছেলেটাকে নিয়ে আর পারি না। এই ছেলেটা সব সময় জিদ ধরে থাকে। হে আল্লাহ, তুমি আমার ছেলেটাকে সঠিক জ্ঞান দান করো আল্লাহ। এই কথা বলে দিহানের আম্মু তার কাজে চলে যায়। এদিকে দিহান রাগ করে সে ঘরের ভিতরে চলে যায়, আর রাকিবের সাথে জানালা দিয়ে কথা বলতে থাকে। কি ব্যাপার দিহান, তুমি আবার ঘরে চলে আসলে? তাড়াতাড়ি চলো, যেতে হবে তো। অনেকগুলা খেলনা, খেলে শেষ করতে পারবো না। তাড়াতাড়ি চলো। না ভাই রাকিব, আমি যেতে পারবো না। আমার আম্মু আমাকে যেতে দিচ্ছে না। আরে পাগল, আমার আম্মু তো আমাকে আসতে দিতে চেয়েছিল না। আমার আম্মু আমাকে বলেছিল হোমওয়ার্ক করার জন্য, কিন্তু আমি তো লুকিয়ে এসেছি। তুমিও তোমার আম্মুকে না বলে লুকিয়ে চলে এসো। হ্যাঁ, আসলেই তো। ভাই রাকিব, ধন্যবাদ। আমি আসলে একটা বোকা। আম্মুকে বললে তো আমাকে যেতে দিবে না। আচ্ছা ঠিক আছে, তুমি রাস্তার পাশে গিয়ে দাঁড়াও। আমি আম্মুকে না জানিয়ে চুপিচাপি চলে আসছি। তারপর দেহানের কথা মতো রাকিব একটু সামনে গিয়ে রাস্তা দাঁড়িয়ে থাকে। তারপর দেহানও কিছুক্ষণ পরে রাকিবের কাছে চলে আসে। তারপর রাকিব আর দিহান তারা একসাথে তার বাসার দিকে রওনা দেয়। তারা অনেকক্ষণ ধরেই হাঁটছিল, কথা বলছিল, হাঁটছিল। তারপর তারা তাদের বাসার ছাদে গিয়ে তারা খেলা শুরু করে। রাকিব আর দিহান তারা তাদের ছাদের উপরে খেলাধুলা করছিল। হঠাৎ করে খেলতে খেলতে দিহানের পা ফসকে সে নিচে পড়ে যায়, আর পড়ে গিয়ে তার ঠ্যাং আর হাতটা ভেঙে যায়। সে ব্যথায় অনেকক্ষণ চিৎকার পারছিল। তারপর দিহান তার বন্ধু রাকিবকে বলে, ভাই রাকিব, তুমি চালু করে আমার আম্মুর কাছে যাও আর গিয়ে বলো আমি পড়ে গিয়েছি। তারপর রাকিব তাড়াতাড়ি দৌড়ে গিয়ে তার আম্মুকে সব কথা খুলে বলে। তার আম্মু এই কথা শুনে চালু করে দৌড়ে দিহানের কাছে আসে। এসে দেখে দিহান অজ্ঞান হয়ে গিয়েছে। তারপর দিহানের আম্মু দিহানকে কুলে করে নিয়ে হাসপাতালে যায়। হাসপাতালে গিয়ে ডাক্তারকে দেখায়। কিছুক্ষণ ডাক্তার দিহানকে দেখার পর তার হাতে পায়ে
ব্যান্ডেজ করে দেয়। ব্যান্ডেজ করার পর ডাক্তার দিহানের আম্মুকে বলে, শোনেন আপা, চিন্তার কোনো কারণ নাই, সে এখন বিপদমুক্ত। সত্যি বলছেন ডাক্তার ভাই? আমার ছেলে বিপদমুক্ত? আল্লাহর কাছে হাজার শুকরিয়া। হ্যাঁ আপা, আপনার পোলা এখন বিপদমুক্ত। আইসা একটা কথা বলি আপনাদেরকে, দিহান কয়তলা থেকে পইরা গেছিল? ভাই, সে 3 তলা উপর থেকে পড়ে গিয়েছিল। হাই হাই, কি বলেন আপা, 3 তলার থেকে পইরা গেছিল আর এই সামান্য একটু ব্যথা পেয়েছে? এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। আল্লাহ তাআলা আপনার ছেলেকে নিজের হাতে বাঁচিয়েছে। ধরতে গেলে 3 তলা থেকে তো পড়ে গেলে তো কোনো মানুষই বাঁচেই না, আর আপনার ছেলে এখনো বাইসা আছে আর মাত্র হাতে আর ঠ্যাঙ্গে ব্যথা পাইছে। এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায়। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলেছেন। 3 তলা থেকে মানুষ পড়লে কোনো মানুষই বাঁচে না, আর আল্লাহ তাআলা আমার ছেলেকে মনে হয় নিজ হাতে বাঁচিয়েছেন। আমি মনে হয় এমন কোনো কাজ করেছিলাম যে কাজ আল্লাহ তাআলার কাছে ভালো লেগেছে, আর সেই কাজের বিনিময়ে আজকে আল্লাহ তাআলা আমার ছেলেকে অল্পতেই বিপদমুক্ত করে দিয়েছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম? মায়ের আদেশ কখনোই অমান্য করতে হয় না। যদি অমান্য করো তাহলে এরকমই কিছু পরিণতি হয়। তো বন্ধুরা, দেহানের মায়ের দোয়া ছিল, এই জন্য দেহানের কোনো কিছুই হয় নাই, অল্পতে বেঁচে গিয়েছে। এমনও তো হতে পারে তোমার মা বেশি কষ্ট পেতে পারে আর বেশি অভিশাপ দিতে পারে। তাই মায়ের মনে কখনোই কষ্ট দেবে না। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবে। আর হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না কিন্তু। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা, আমার এই চ্যানেলটা একদমই নতুন। যদি তোমাদের সাপোর্ট পাই তাহলে আমি আরো ভালো ভালো অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবো। যদি তোমরা সাপোর্ট না করো তাহলে আমার মনটা ভেঙে যাবে, তাহলে আমি ভিডিও বানাতে আগ্রহী হব না। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলকে একটু গ্রো করে দিও, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।